নমস্কার। ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার আলোচ্য বিষয়সূচি হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026 এবং ফোর্থ সেমিস্টারের জন্য যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তার কিছু নিয়ম বদল নিয়ে আলোচনা। আজকের যে বিষয়টি আমার প্রিয় ছাত্রছাত্রীদের অবগত করতে চাই সেটি হলো আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার চতুর্থ সেমিস্টারে যে পরীক্ষা শুরু হবে তাতে কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে। সেটি হলো, পূর্বে আমাদের যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষা হতো, তখন প্রথমেই ছাত্রছাত্রীদের 8 পাতার একটি খাতা দেওয়া হতো, অর্থাৎ ছাত্রছাত্রীরা এপিট ওপিট করে মোট 16টি পাতায় লিখতে পারত। এরপরে অতিরিক্ত পাতার প্রয়োজন হলে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হতো সেখান থেকে সরবরাহ করা হতো এবং ছাত্রছাত্রীরা সেটিকে ব্যবহার করতে পারত। কিন্তু আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চতুর্থ সেমিস্টারে যেটি পরিবর্তন আসতে চলেছে, সেখানে প্রথমেই পরীক্ষার্থীকে 12 পাতার একটি খাতা দেওয়া হবে, অর্থাৎ একটি পরীক্ষার্থী 24 পাতা ব্যবহার করতে পারবে এবং সেটি যে বিষয়ে নন প্র্যাকটিক্যাল বিষয় সেগুলি যেমন 40 নম্বরের পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল বিষয় এগুলি হচ্ছে 35 নম্বরের পরীক্ষা। উচ্চ মাধ্যমিক বা সংসদ কর্তৃপক্ষ মনে করছেন যে এই 12 পাতা অর্থাৎ 24 পাতায় এই 40 নম্বর এবং 35 নম্বর পরীক্ষা লেখার পক্ষে যথেষ্ট এবং এই 24 পাতার মধ্যেই সমস্ত পরীক্ষার্থী তাদের উত্তরগুলি কিন্তু সম্পন্ন করতে পারবে। যদিও চতুর্থ সেমিস্টারে হবে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে, তথাপি সংসদ কর্তৃপক্ষ মনে করছেন যে এই 24 পাতাতে পরীক্ষার্থী তার সমস্ত উত্তর সে এখানে শেষ করতে পারবে। এক্ষেত্রে যেটি শোনা যাচ্ছে যে পূর্বে দেখা যেত প্রথমে যে 8 পাতা বা 16 পাতায় পরীক্ষার্থীরা ব্যবহার করত, এরপরে যদি কোনো পাতার অতিরিক্ত পাতার প্রয়োজন হতো তাহলে কিন্তু সেই পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীকে অতিরিক্ত পাতা সরবরাহ করা হতো। সেই ছাত্র বা ছাত্রী যতগুলি অতিরিক্ত পাতা প্রয়োজন হতো ততগুলিই দেওয়া হতো এবং তারপরে কি হতো, সেই অতিরিক্ত পাতাগুলিতে কিন্তু সেলাই করতে হতো বা সুতো দিয়ে বাঁধতে হতো এবং এতে কর্তৃপক্ষ মনে করছেন যে সংসদ কর্তৃপক্ষ এতে এই পাতা এক তো সেলাই করবার জন্য বা সুতো দিয়ে বাঁধবার জন্য তাড়াহুড়োতে অনেক সময় ছাত্রছাত্রীদের কখনো সমস্যা দেখা দেয় বা এই অতিরিক্ত পাতা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে যে প্রকৃত মূল্যায়ন হওয়ার কথা সেটি কিন্তু হয়ে উঠতো না। সেই জন্যে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য কর্তৃপক্ষ মনে করছেন যে এই 12 পাতা বা 24 পাতাই যথেষ্ট এবং এর সঙ্গে সঙ্গে আরেকটি বিষয়ও সংযোজন করা যেতে পারে। যারা পুরনো পদ্ধতিতে 26 সালে পরীক্ষায় বসবে তাদের কিন্তু যেহেতু 70 নম্বর বা নন প্র্যাকটিক্যাল বিষয়গুলো এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলি 80 নম্বরের পরীক্ষা, তারা কিন্তু পুরনো পদ্ধতিতেই অর্থাৎ পুরনো 8 পাতার খাতা পাবে এবং তারা কিন্তু যতটা অতিরিক্ত পাতা যতগুলি প্রয়োজন হবে ততগুলি কিন্তু পরীক্ষা ক্ষেত্রে সরবরাহ করাবে। এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এই নিয়ম যে নতুন নিয়ম আসতে চলেছে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। একমাত্র যারা একবারে ফোর্থ সেমিস্টারে প্রথম এই বছর পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রেই এই 12 পাতার খাতা দেওয়া হবে এবং সেটিকেই ব্যবহার করতে হবে। তা আমার যেটা মনে হয়েছে যে এইটি আমার প্রিয় ছাত্রছাত্রীদের অনেক আগে থেকেই অবগত করে দেওয়া উচিত। সেই মতো করে তারা ভাবনা চিন্তা করতে হবে, বিশেষ করে যেগুলি নোট ভিত্তিক বা আর্টসের যেগুলি বিষয় আছে নোট ভিত্তিক আছে বা যে বিষয়গুলি আছে যেখানে অনেক লেখার প্রয়োজন হয়ে পড়ে, সুতরাং তারাও সেই মতো করে প্রস্তুত হতে পারবে যে তার সীমাবদ্ধতা হচ্ছে 24 পাতা এবং কর্তৃপক্ষ যখন মনে করছেন 24 পাতা যথেষ্ট, আমাদেরও মনে হয় বা আমিও ব্যক্তিগতভাবে মনে করি 24 পাতার মধ্যে 40 নম্বর অবশ্যই উত্তর করে আসা
সম্ভব হবে এবং এর জন্য অতিরিক্ত কোনো দুশ্চিন্তার কোনো কারণই নয়। সংসদ কর্তৃপক্ষ যথেষ্ট ছাত্র সহানুভূতিশীল এবং তারা যেটা ভেবেছেন আশা করি ছাত্রছাত্রীদের উপকৃতই হবে। এবং যে অতিরিক্ত হ্যাপা, অতিরিক্ত পাতা জোড়া দেওয়া, তাতে রোল নাম্বার লেখা, সিরিয়াল নাম্বার লেখা, এগুলি যে তাড়াহুড়োর মধ্যে করতে হয় সেইটি আর লেখার প্রয়োজন হবে না। সেলাইয়েরও ঝক্কি নাই, পাতা ছিঁড়ে যাওয়ারও কোনো আশঙ্কা নাই। সুতরাং একদিক থেকে মনে হয় এই পদ্ধতিতে ছাত্রছাত্রীরা উপকৃতই হবে। এই বিষয়টি খুবই জরুরি বলে আজকের এই ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে সবাইকে অবগত করা হলো। এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে আরও কিছু নতুন নতুন ভিডিও আসবে, তাই সবাইকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো।